তো ওটা কেটে গেল, আমি ভিডিওটা করছিলাম তো কেটে গেল, তো আমি আরেকটা ভিডিও করে বাকিটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই যে এরকম করে ছোটো ছোটো লেচি কেটে নেব, বল করে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছে ব্যাপারটা। এবার এটাকে আমি রাউন্ড করে নেব ছোটো ছোটো করে, এই যেমন করে এটা করেছি এরকম করে সবগুলো করবো। একটু গুঁড়ি দিয়ে আমি এরকম করে গোল করে নিচ্ছি। আমি 2-3টে বেলে আপনাদের ভেজে দেখাবো। আর আমি কড়াতে কিন্তু তেল দিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম করতে হবে একদম। এই রান্নাটায় বা এই রেসিপিটায় এই কচুরিগুলোয় কিন্তু তেল একদম গরম সেরকম দরকার নেই। আমরা তেল দিয়ে হালকা যেমন একটা গরম হয়, ছোঁয়া যাবে তেলটাকে, সেই গরম হলেই হবে। এরকম করে আমি করে নেব বাকিগুলো, দেখে নাও তোমরা। আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ছাতুর রেসিপি দিয়ে কচুরিটা করবে, ভালো লাগবে খেতে। শেষে পরে এরকম করে নিয়ে করে একটু প্রেস করে দিতে হবে। এই যে হয়ে গেল দুটো। এরকম করে আরও একটা করে দেখাচ্ছি, করে এইরকম গোল করে বাটি করে নিতে হবে। একটুখানি ময়দা লাগিয়ে নেবেন। তারপরে আমি ছাতুর পুরটা দিয়ে দিলাম। তারপরে ছাতুটাকে একটু প্রেস করব। তারপরে আমি আবার সাইড থেকে ফুলের মতো নিয়ে এটাকে মুখটা আটকে দেব, আটকে দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে এটাকেও প্রেস করব। এই হয়ে গেল। এবার বেরিয়ে দেখাচ্ছি। একদম ছোটো ছোটো করে বেরোবো, যেটা আমি এটা একদম খাস্তা কচুরি বানাবো, তাই এই যে এতটুকু করে বেরোবো। আর আমি এই আচারগুলো কিন্তু ঘরে বানিয়েছি। এই যে এরকম লঙ্কার আচার, আমি এরকম আমের আচারও তৈরি করি বাড়িতে নিজেদের খাবার জন্য। তো রেসিপি কখনো শেয়ার করে দেবো, অসুবিধা নেই। এরকম করে আমি এই যে 2-3টে করে নিয়েছি। এই যে এটাও হয়ে গেল ছোটো ছোটো। ছোটো ছোটো লুচিগুলো হয়ে গেছে কিন্তু, এই যে ছোট্ট ছোট্ট। আর এই যে আমি তেল বসিয়ে দিয়েছি, দেখতে পারবেন না, এই দেখুন তেলে কিন্তু কোনো বুটি আসছে না, কিচ্ছু আসছে না। আমি একটা আটা গুলি ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচেই আছে, ভেসে মানে উঠবেও, তবুও একটু টাইম লাগছে। তো আমি এখন আস্তে রেখেছি তেলটা দিয়ে, তো আমি এখন এটা ছেড়ে দেবো। 3টাকেই আমি একবারে দিয়ে দেবো এবং কিছুক্ষণ এটাকে তুলবো না বা নাড়াবো না, এটা আস্তে আস্তে হবে। যখন একদম হালকা ভেসে উঠবে তখন আমরা একটু উল্টে দেব, নয়তো বেশি পিছনটা বা ওপাশটা লাল বেশি হয়ে যাবে, তাই না, খাস্তাটা কম হবে। এটা উল্টে পাল্টেই ভেজে নিতে হবে, একদম কম আছে। এটাকে আমি এইভাবেই আবারও রেখে দেব ফুলবার জন্যই। দেখুন এটা ফুলে গেছে অলরেডি, এটা অনেকটাই ফুলে গেছে। এইগুলোকে ফোলার জন্যই আমি রেখে দেবো। খাস্তা কচুরি ফুললে আর সফট হলেই বেশি খেতে টেস্টি হয়। তো এইভাবে আপনার রেসিপিটা কিন্তু করবেন বাড়িতে। এরকম হালকা আঁচটা একদম হালকা দেবেন, যাতে ভাজাটা ভালো হয়। সিঙ্গারা যেভাবে ভাজে সেভাবেই এটাকেও ভাজতে হবে। তো আমি ভেজে বাকিটা দেখাচ্ছি দাঁড়া। তো দেখুন এখন কি সুন্দর ফুটে গেছে। এখন একটু আঁচটা মিডিয়ামে রেখেছি, এতক্ষণ লোতে দিয়ে আমি এগুলোকে ফুলিয়ে নিলাম। এবার এই লো আর মিডিয়ামেই আমি কিন্তু এটাকে ভালো করে মচমচ করে ভেজে তুলে দেখাবো, আর লাল লাল করে ভেজে নেব। দেখুন সবগুলো ফুলে গেছে একদম সুন্দর করে। দেখুন ফেটে গেছে কীরকম, মানে এত সুন্দরভাবে ফুলেছে তাই ফেটেও গেছে। আবার আমি উল্টে দিচ্ছি ভাজাগুলোকে, যাতে ওপাশটা আবার একটু ভালো করে হয়। এইভাবে করেই আমাকে সবগুলো করতে হবে। আমি আপনাদের কিছুটা এই কয়েকটা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা সন্ধ্যার টিফিনে কিন্তু এটা করতে পারেন বাড়িতে। আর ছাতু দিয়ে খেলে তো খুবই ভালো, ছাতু তো এমনিই খাওয়া ভালো শরীরের পক্ষেও। আপনারা কিন্তু একটু ঘিও ব্যবহার করতে পারেন,
যখন ভাজবেন আপনার ঘিয়েও কিন্তু করতে পারেন ভাজাটা। তা আমি সাদা তেলেই ইউজ করেছি, আপনার ঘিতেও ভাজতে পারেন। আবার কিছুটা তেল, কিছুটা সাদা তেল, বা কিছুটা ঘি, কিছুটা সাদা তেল এরকমভাবেও ভাজতে পারবেন। তো আমি লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি। এবার অনেকটা টাইম আমি আস্তে মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা জোরে দিয়েছি, কারণ এটাকে একটু লাল করতে হবে, সেই জন্য এবার জোরেই দিতে হবে গ্যাসটা আমাকে। তো এই দেখুন অনেকটাই লাল হয়ে গেছে। আর এই তেলেই আমি দুটো কাঁচা লঙ্কা ভেজে রাখবো, কারণ এটা কাঁচা লঙ্কা দিয়ে খেতেই ভালো লাগে। একটু চাটনি, কাঁচা লঙ্কা বা সস বা আচার এসব দিয়ে খেতে এগুলো ভালো লাগে বেশি। আপনারাও অবশ্যই এরকম করে ভেজে তুলবেন। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। দেখুন লালও হয়ে গেছে। এবার আর বেশি ভাজবো না, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি ভাজাগুলোকে। নামিয়ে নেব, নামতেই চাইছি না কড়াই থেকে। দেখুন কি সুন্দর ফুটে গেছে। আমি সব নামিয়ে দেখাচ্ছি আপনাদের। এবার গরম গরম কচুরির উপরে একটু লবণ, বিট লবণ ছড়িয়ে ব্যাস পরিবেশন করবেন। আর এই চাটনি, সস আর লঙ্কা ভাজা দিয়ে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে, আর লাইক একটা দিয়ে যাবেন, আর শেয়ার করবেন রেসিপিটা বা ভিডিওটা, যাতে আরও অনেক মানুষ দেখতে পারে আমার এই ভিডিওটা। তো আজকের মতো টাটা।